ওকে, সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের ফেজ 6 এরও একটা আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পড়ছে, দ্যাট ইজ উইথ বিষ্ণুপুর পিসি খন্ডঘোষ যে আছে 259 এসি। তার জন্য ভোটিং হচ্ছে আপনারা জানাই সবাই 25 মে। তার জন্য আমরা কিছু ডিটেলসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কমিশনিংটা ওভার হয়ে গেছে, আজকে ফাইনাল ট্রেনিং ছিল পোলিং পার্সোনালদের। আর আমাদের আছে অ্যারাউন্ড 271 পোলিং স্টেশন, প্রিমাইসেস আছে 214, সেক্টরস আছে 25, পিডব্লিউডি ইলেক্টর্স আছে 2327, opted for home voting out of this আছে 221, 85 plus age group এর electors আছে 1174, out of which home voting এর জন্য 577 opt করেছেন। আমাদের হোম ভোটিং হচ্ছে 18th and 19th, আমাদের হোম ভোটিংটা 18th, 19th and 20th কে মপ আপ হচ্ছে, 21st কে মপ আপ হচ্ছে, 18, 19, 24 তারপর 21st মপ আপ হচ্ছে। আর ঠিক আছে, আর আমাদের ডিসিটা আপনারা জানেন, ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশন বিল্ডিং, বর্ধমান ইউনিভার্সিটি ওখানে আছে। তারপরে যে আছে আরসিটা হচ্ছে, সিসিটা হচ্ছে ওই জায়গাতেই, আরসিটা হচ্ছে কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ বিষ্ণুপুর। আর এই ছাড়া আমাদের ভালনারেবিলিটি ম্যাপিং গুলো আমাদের হয়ে গেছে, অ্যান্ড এটা কন্টিনিউয়াস প্রসেস। সো আমাদের we will be asking the observer staff of Vishnupur to for the final list of vulnerability. So তাতে আমাদের ক্রিটিক্যাল আছে around 51 ক্রিটিক্যাল পোলিং স্টেশনস আছে, 30 আছে ভালনারেবল। আর এছাড়া আমাদের আচ্ছা, যা ইন্টিমিডিয়েটর্স যারা ছিল তাদের বাউন্ড ডাউন হয়ে গেছে, 120 বাউন্ড ডাউন হয়ে গেছে। এছাড়া আমাদের সিজারটা হয়েছে 26,84,000 ইলিসিট লিকারে, যেটা এফএসটি টিম করেছে। আর যেরকম আছে সুবিধা পারমিশন, এফএসটি, এসএসটি সব ওই জায়গার জন্য চলছে। তো এছাড়া আমাদের আর কিছু নেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ম্যাডাম, কতগুলো প্রার্থী বিষ্ণুপুর লোকসভাতে? 7 ওটা নিয়ে 8 ওটা নিয়ে আমাদের যা প্রশ্ন আজকে সবই, আমার প্রশ্ন হচ্ছে কাউন্টিং রিলেটেড, যেহেতু কাউন্টিং আসছে আমরা এখানে ভোট হবে, সেই ব্যাপারে কি মানে পুরোপুরি আমরা কি সুবিধা পাবো না পাবো কাউন্টিং ভেন্যুতে, এবং কি অ্যাক্সেস করা হবে, এবং আমরা আরেকবার বসবো তো এখন তো মানে যে আছে নেক্সট উইকের জন্য আমরা প্রত্যেক ফ্রাইডে তো আপনাদের সঙ্গে বসি, ঠিক আছে? নলেজে দিয়ে দেওয়া থাকলে খুব সুবিধা হবে। হ্যাঁ, এটা একটু আলোচনার ব্যাপার আছে, মানে নেক্সট উইক আমি তখন তো অনেক টাইম আছে। আসলে এখনো সব অর্ডারস গুলো ইলেকশন কমিশন থেকে আসেনি, জাস্ট শুরু হয়েছে ওনাদের। আমাদের কিছু প্রবলেম থেকে থাকে, সেটা মানে প্রতিবারই হয় আর কি। হ্যাঁ, ওটাই বলছেন ম্যাডাম। প্রবলেম বলতে আপনাদের অ্যাক্সেসিবিলিটি, মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করার পারমিশন বা বিভিন্ন ধরনের কতটা আপনারা করতে পারবেন কি, সেই সংক্রান্ত ডিটেলস গাইডলাইন এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। মানে সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে কতটা কি থাকবে সেটাও পুরোপুরি আসবে, তারপরেই জানবো। ওইটাই বলছেন ওটা। এছাড়া হচ্ছে আর আমরা একটা সেন্সিটাইজেশনে বসবো এরপরে। ম্যাডাম, আমরা কাউন্টিং ভেন্যুতে থাকছি, তারপর ইসিআই ওয়েবসাইটে আপলোড করবে, তারপর আমরা ফলাফল জানতে পারি। এটা প্রতিবারই হয়। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড আমরা যেটা ডাইরেকশনস আছে ফ্রম কমিশন, আমরা সেই সব জিনিসগুলো আমরা ফলো করব। না, ওইটা না, বিষয়টা হচ্ছে এর আগের বারেও বললাম যেটা, সেটা হচ্ছে যে ফলাফল ধরুন আমার বর্ধমান দুর্গাপুর কি বর্ধমান পূর্ব এখানে গণনা হচ্ছে, বর্ধমান দুর্গাপুরে গণনার রেজাল্ট মানে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, আমরা যখন হয়তো এখানে থার্ড রাউন্ড পাচ্ছি তখন দেখা যাচ্ছে ইসিআই ওখান থেকে আমাদের ফোর্থ রাউন্ড কি ফিফথ রাউন্ডের রেজাল্ট দিয়ে দিচ্ছে। মানে এরকম একটা গ্যাপ হয়ে যায়, বিরাট সমস্যা হয়, একটা বিরাট সমস্যা হয়ে যায়। মানে আগে ওরা দিচ্ছে, তারপরে আমরা জানতে পারছি, এরকম হয়ে যায়, অনেক পরে জানি, এটা একটা সমস্যা হয়। আর একটা যেটা যে জন্য কমল বলছিল, যেটা মানে আমাদের সব থেকে বড় সমস্যা, এটা আপনাদের লোকালি আলোচনা করতে হবে। আমাদের ওই যে ভোটের গণনার দিন আমরা যে যাব ওখানে, অনেক আগে থেকে আমাদের গাড়িগুলোকে মানে মোটর বাইক হোক বা যাই হোক আমাদের অনেক আগে থেকে আটকে দেয়। এটা নিয়ে প্রতিবারই একটা মানে অশান্তি মতন হয় আর কি, মনোমালিন্য তৈরি হয়। এইটা যাতে না হয়, যতটা সম্ভব কাছাকাছি যাওয়া। আমরা বলে দেবো, তবু একটু বলে রাখি, আমরা উইল হ্যাভ আ জয়েন্ট মিটিং 144 একটা লেভেল অবধি আমাদের রাখতে হবে, যেখানে আমরা গাড়ি ঢোকাতে পারবো না। মানে এটা শুধু নট ইউ, আমরাও পারবো না, মানে আমরাও অফিসাররাও গাড়ি নিয়ে ঢুকতে পারি না। এবং আপনারা দেখেছেন 21 সালের ইলেকশনে আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, খুব মানে বলতে পারেন ভিআইপি ক্যান্ডিডেট
he or she has to work 100 to 150 meter to come to collect the result. ঠিক আছে? এটা দেখুন এগুলো আপনারা জানেন, আপনারা যে 100 মিটার 200 মিটার গোলাপবাগ থেকে হয়ে যায়, গোলাপবাগ থেকে ইউআইডি দূরত্ব 1 কিলোমিটার হয়ে যায়। ওই জায়গায় গিয়ে আটকে যায়, কিন্তু তারপরে ওনার বলার পর ছেড়ে দেয়। আমাদের কিলোমিটার কি কত মিটার সেটা ফাইনাল আমরা সেটা পুনরাবৃত্তি চাইছি না। হ্যাঁ, এই জন্য আগে থেকে বলা, এই জন্য আগে থেকে বলা। তারপর দেখা যায় যে 10 মিনিট পরেই ওই পলিটিক্যাল পার্টির যারা লিডার বা সাপোর্টার তারা অনেক কাছাকাছি গাড়ি হচ্ছে, তারা অনেক কাছাকাছি দিনের কাছে আমরা দেখি মানে এটা বলার উদ্দেশ্য, আর আপনারা আগে থেকে ব্যাপারটা আলোচনা করে একটা মোটামুটি জায়গায় দাঁড় করাতে পারবেন, এটা বলার উদ্দেশ্য এটাই। থাকে না তখন সব ধরে ও ওটা একটু হয়ে যায় আর কি। আপনারা যদি আমাদের তখন একজন থাকে না সিঙ্গেল থাকে না। দেখুন আপনাদের এগুলো আমরা আজকে জানতে পারলাম। এবার আমরা যে অর্ডারগুলো আসবে আপনাদের সাথে ম্যাডাম বললেন আবার বসা হবে, আরও একবার দুবার হয়তো আমরা সুযোগ পেলেও পেতে পারি, তখন এ করবো। আর এখন আমাদের তো স্ট্রং রুম দুটো জায়গাতেই ফুললি অ্যাক্টিভ আছে, ভালোভাবে কাজ চলছে। এটাও মিডিয়াকে স্ট্রং রুম দেখানোর কি কোনো রকম পদ্ধতি আছে? কি হয়েছে? স্ট্রং রুমটা কি অবস্থায় আছে? যেমন পলিটিক্যাল দল জানছে, যেমন অ্যাডমিনিস্ট্রেশন জানছে, মিডিয়ারও জানার একটা বিষয় আছে। স্ট্রং রুমটা আগে কি অবস্থাতে আছে? পলিটিক্যাল দলের এখানে কোনো নেই, এখানে ক্যান্ডিডেট বা তার এজেন্ট জানছে। ক্যান্ডিডেট মানে পলিটিক্যাল দলই ক্যান্ডিডেট। ইলেকশনে আমরা কিন্তু অন্যবার নিয়ে থাকি না। স্ট্রং রুম নিতে হবে না। সবই আমাদের দায়িত্ব দেওয়া ফিডটা দেখতে পারি। না আমরা অথরাইজড পারসন যারা আছেন ক্যান্ডিডেটের তারাই যেতে পারে। মিডিয়ার ক্ষেত্রে যতটুকু আমাদের আছে সেটা আমরা জানাচ্ছি। আর ওখানে তো আমাদের এখন যেটা আছে স্ট্রং রুমে সিএপিএফ আছে, যেটা আমাদের ক্যান্ডিডেটস আপনার কথা মিডিয়া ক্যামেরায় তো আসছে না। প্রশাসন তো অনেক কিছুই বলে। আমরা আপনাদেরকে ডিআইসি সাহেব আছেন, আমরা ছবি প্রশাসন অনেক কিছু বলে বলতে দেখুন, যেটা আমার নিয়মে আছে অভিযোগ যদি আপনারা মানে সাবস্টেন্টিয়েট করেন এবং স্পেসিফিক দেন, আমরা দেখব সত্যতা দেখতে কিন্তু আমাদের সেই জায়গা থেকে খতিয়ে দেখতে হবে। সেটা আপনারা আমাদের বলুন না, আমরা খতিয়ে দেখব। প্রশাসনের বিরুদ্ধে তো অভিযোগ কিন্তু ইলেকশন কমিশনের কি এরকম কোনো গাইডলাইন আছে মিডিয়াকে কোনো একটা সময় নির্দিষ্ট টাইমে স্ট্রং রুমের সামনে ছবি তুলতে দেওয়া যাবে না? না, এখনো পর্যন্ত আমাদের হাতে এরকম কোনো গাইডলাইন আছে। তাহলে তারা দিচ্ছেন না কেন তাহলে? এখানে একটু পরিষ্কার করে দেই না, আমি একটু ইস্যুগুলো পরিষ্কার করে দিই। কারা স্ট্রং রুমের সামনে আসতে পারবে তাই নিয়ে ইসিআই এর স্পষ্ট গাইডলাইন রয়েছে। সেখানে সেই গাইডলাইনের আওতাধীন আমরা সবাই থাকতে বাধ্য। সুতরাং সেখানে যাদের বলা আছে যে ধরুন ক্যান্ডিডেট এবং তার রিপ্রেজেন্টেটিভ যাদের আইডেন্টিটি কার্ড দিতে হয়, সেই কার্ড সিএপিএফ কে দিতে হয়, তারাই ওই যে ফার্স্ট টায়ারের বাইরে গিয়ে তারা বসতে পারে। মিডিয়া যেতে পারবে না, এটা কি লেখা আছে? হ্যাঁ, এর বাইরে আর কেউ যেতে পারবে, মিডিয়া যেতে পারবে না, ইনক্লুডিং মিডিয়া অবভিয়াসলি। এই যারা ক্যান্ডিডেট এবং তাদের যারা এজেন্ট যারা দেওয়া আছে, এদের বাইরে আর কেউই যেতে পারবে না। ওই অর্ডারটা কি তার মধ্যে আমাদের মিডিয়া ইনক্লুডেড হয়ে হ্যাঁ, যাচ্ছে। সুতরাং আপনারা যেতে পারবেন না। এই কপি আপনারা পেয়ে যেতে পারেন, ইসিআই ওয়েবসাইটে রয়েছে। আমাদের ঢুকতে দেওয়া হয় স্যার। যখন স্ট্রং রুম বন্ধ হয়েছিল তখন আমাদের মিডিয়া বন্ধুরা অনেকেই ছিলেন যারা ছবি তুলেছেন। ইনফ্যাক্ট স্ক্রুটিনি যখন হয়েছে তার সময় বাইরেও আপনারা ছবি তুলেছেন। সঙ্গম কখন বন্ধ হয়েছে পলিটিক্যাল পার্টি জানে, মিডিয়া জানে না। না না, মিডিয়া ছিলেন, উনি ছিলেন, উনি সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। অনেকেই আছে। না না, আমি বলছি একজনের, আমি তো সেটা নয়, মানে কোনো একজন সাংবাদিক বন্ধু জানা মানে নিশ্চয়ই আপনারা জানবেন। আমি ওনাকে একদমই না, একজন ছিলেন, একদমই না। কেউ না কেউ মিডিয়া ছিলেন। সরকারিভাবে কোনো রকম জানা সরকারিভাবে জানা হয়নি। মানে একজন মিডিয়া জানলে মানে সবাই জেনে গেল। ঠিক আছে, আমরা যেটা ম্যাডাম বললেন, আমরা পরের যে মানে আমাদের কাউন্টিং অ্যারেঞ্জমেন্টে যেগুলো করতে হবে, আমাদের যা নির্দিষ্ট অর্ডার আসবে তাই নিয়ে আমরা আপনাদের সাথে আবার আমরা মিটিং করব এবং আপনাদের যেগুলো সুবিধা অসুবিধা আপনারা যেরকম বললেন ওগুলো আমরা অবশ্যই মাথায় রাখছি। মানুষ তো ম্যাম দেখতে চায়, ইলেকশন কমিশন সেটাই চায়, মিডিয়ার মাধ্যম দিয়ে স্ট্রংরুমটা কিভাবে প্রোটেক্টেড করা আছে সেটা মানুষকে দেখানো না, হবে। না, এটা কোনো দেখার নেই। অনেকবার দেখানো হয় ম্যাম। আমি নিজে দেখি প্রতি বছরই আমাদের- 2021 আমি নিজে দেখিয়েছি, আপনার কাছে আমি ফুটেজ দেখিয়ে দিতে পারি। আমারও আছে। অন্যান্য জেলা থেকে দেখায়। এরকম কোনো ব্যাপার নয় যে ওটাকে দেখানো যাবে না। অবশ্যই তখন তো ছবি তুলেছেন অনেকেই। না, অন্যান্য জেলা থেকে ছবি যেগুলো আসে না, আমার ধরুন স্ট্রং রুমের পাশে আর্মস পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পাহারা দিচ্ছে, দূর থেকেই হোক, একটা নির্দিষ্ট দূর থেকেই হোক, এই ছবিটা কিন্তু অন্যান্য জেলা থেকে তারা ছাড়ছে, আমরা পাচ্ছি না। মনে হচ্ছে আমি 4টে ফেজের কি আমরা দেখেছি, এখন তো আমরা দেখতে পাচ্ছি। প্রিন্ট মিডিয়াতে থাকে এটা, হ্যাঁ, অনেক মিডিয়া থাকে, আমরা যে পাহারা দিচ্ছে সেই ছবি বেরোয়। দূর থেকেই হোক, কিন্তু এটা আমরা পাচ্ছি না, অন্যান্য জেলা পাচ্ছে, আমরা পাচ্ছি না, এই জন্য খারাপ।
থার্ড জেন্ডারের ভোট কম করলো কেন? 29% মাত্র পোল হয়েছে থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার আমরা তো সুইপ সবার জন্যই করেছিলাম। 80 ভোটার্স না, টোটাল 80 ভোটার। আমরা 80 অনেক অ্যাক্টিভিটি করেছি সবার জন্য। ভোট দিয়েছে। পূজারে কি পূজা শান্তি ছিল? ফ্যাসিলিটেশন সবার জন্য করা হয়ে গেছে, হ্যাঁ না? সো দ্যাট ইজ দ্য থিং। আমাদের কাজ আছে যে আমরা ফ্যাসিলিটেশন করি, ফ্যাসিলিটেশন সবার হয়ে গেছে। আর এর জন্য আমরা ইনফরমেশনও দিয়ে দিয়েছি কবে কবে ভোট হবে। সো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা আমাদের যে করার উচিত ছিল আমরা করেছি। আর স্যার গাইডলাইনটা একটু দিয়ে দিলে ভালো হয় আমাদের ওই ইসিআই যে গাইডলাইন দিয়েছে ওই জায়গাতে দেওয়া আছে যেটা আমরা ডিএসইউ সাইটকে আমরা বলে দিচ্ছি, উনি দিয়ে দেবেন। আর কোনো প্রশ্ন? এসি ওয়াইজ পিসি ওয়াইজ সব পেয়ে যাবেন, ভোটার টার্ন আউট ওটা ফাইনাল তো, সেটা ওটাই ফাইনাল, ওটাই ফাইনাল। আবার 10 দিন বাদ চেঞ্জ হবে।